স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী তিনটি কাজ করলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর তিনটি কাজ অনুমতি ছাড়া করবেন না। এক নাম্বার হচ্ছে স্ত্রীকে বিয়ে করার পরে তার মহরণা পরিশোধ করবেন। মহরণা পরিশোধ না করে তার অনুমতি না নিয়ে তার গায়ে স্পর্শ করবেন না, তাহলে আপনি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে। বিয়ের পরে যদি আপনি মোহরের টাকা পরিশোধ না করে তার অনুমতি ছাড়াই তার গায়ে স্পর্শ করেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি গুনাহগার হয়ে যাবেন। অবশ্যই স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে। এজন্য এক নাম্বার হচ্ছে স্ত্রীকে দেনমোহরের টাকা না দিয়ে তার অনুমতি না নিয়ে স্পর্শ করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর সম্পদ তার কাছ থেকে অনুমতি না নিয়ে খাওয়া। অনেক পুরুষ এমন আছে সম্পদ স্ত্রীর নামে, স্ত্রীর বাবার বাড়ি থেকে নিয়ে আসছে, এই সম্পদ যদি আপনি তার কাছ থেকে জোর করে নেন অথবা তার কাছ থেকে অনুমতি না নিয়ে এই সম্পদ নষ্ট করেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিবেন। এবং 3 নাম্বার হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর কাছ থেকে 4 মাসের বেশি দূরে থাকা। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। যে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা যারা বাংলাদেশ থেকে প্রবাসে চলে যান, 3 বছর 4 বছর 5 বছর ধরে বাহিরে থাকেন, 10 বছর পরে যারা আসেন, অবশ্যই বিষয়টি খেয়াল করতে হবে। আপনি যে যাচ্ছেন আপনার স্ত্রীর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে যাবেন। যদি স্ত্রী অনুমতি না দেয় প্রবাসে যাওয়ার, তাহলে আপনি যেতে পারবেন না। যদি আপনার স্ত্রীর অনুমতি দেয় তাহলে যেতে পারবেন, যে আমি 4 বছর পরে আসবো। কেননা 4 মাসের বেশি একজন স্ত্রী তার স্বামীর থেকে দূরে থাকাটা তার জন্য কষ্টকর হয়ে যায়, তার জন্য অসম্ভব হয়ে পড়ে। এজন্য অবশ্যই 4 মাসের বেশি যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যান, তাহলে অনুমতি নিয়ে তারপরে যাবেন। এই 3টি কাজ স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। যদি না করা হয় তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে সামনে অগ্রসর হতে হবে।